সবাইকে আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সামনে একটা সুন্দর নদীর তীরে দাঁড়িয়ে আছি আমি। এটা কিন্তু পদ্মা নদীর একটা ছোট শাখা। আর আমি এখন অবস্থান করতেছি আপনার মুন্সিগঞ্জের দক্ষিণাঞ্চলের চরাঞ্চল বাংলা বাজারে। তো মূলত হয় কি আপনার বন্যার সময় যেই পলিমাটিগুলো আপনার স্রোতের মাধ্যমে যেই বড় নদী থেকে আসে, আপনার ছোট ছোট যে শাখার ভিতরে যে ঢুকে পলিমাটিগুলো আপনার শীত আসলে কিন্তু পলিমাটিগুলো আবার চর হিসাবে আকারে ধারণ করে। দেখেন এরকম একটা বিশাল নদী, এই পাশ থেকে ওই পাশ প্রায় তো আপনার 1/2 কিলোমিটার প্লাস হবে আর কি, 700-800 মিটারের নদীটা। মাঝখানে বিশাল একটা চর পাইছে। হ্যাঁ, দেখতেছেন কিনা জানি না, এই যে চরটা, বিশাল চর। এটা কিন্তু মূলত আপনার পলিমাটির কারণে, সম্পূর্ণ চরটা কিন্তু পলিমাটির কারণে। হ্যাঁ, এই যে একদম নদীর মাঝ পেটে সুন্দর একটা চর। তো মূলত শীতকাল আসলেই কিন্তু আপনার এই চরটা এরকম বিস্তীর্ণ হয়, কারণ শীতে পানি শুকিয়ে যায় নদীর চারপাশে, মাঝে এরকম চর আর কি বেয়ে ওঠে। এই চরগুলোতে গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে কি করে, এগুলাতে আপনার ক্রিকেট খেলে, তারপর ফুটবল, নানান ধরনের খেলাধুলা, যেমন এই দেখেন ছেলে মেয়েগুলো সব দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা বলা দৌড়াদৌড়ি করতেছে, তারা নৌকা নিয়ে চরে যায়, চরে গিয়ে দৌড়াদৌড়ি করে। এই তো গ্রাম বাংলার অসাধারণ পরিবেশ আর প্রকৃতি। পাশে হচ্ছে গ্রাম, দেখতেছেন গ্রামটা। জাস্ট পরিবেশটা দেখেন একটু, মানে এক কথায় অসাধারণ কিন্তু। আর ডান পাশে ক্ষেত, মাঝখানে হচ্ছে নদী, দুই পার, তার উপরে এই সূর্যের যে স্নিগ্ধ আলোটা, নৌকা, সারি সারি নৌকা, মানুষজন পার হচ্ছে এপার থেকে ওপারে, সব মিলিয়ে কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু আকার ধারণ করছে এই মুহূর্তে। আসলে গ্রাম বাংলার সৌন্দর্য অস্থির, মানে মুগ্ধ করার মতো গ্রাম বাংলার সৌন্দর্য। ওই যে দেখতেছেন আপনারা, ওই পার থেকে একটা নৌকা আসতেছে মানুষজন নিয়ে, যাত্রী নিয়ে, তারা কিন্তু এই পার আসবে। আর নৌকা ভর্তি মানুষ কিন্তু, মূলত নৌকা ভর্তি হলেই কিন্তু নৌকাগুলো ছাড়ে তারা। ভিডিও